ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকে জানেন আগামী 28 এপ্রিল কানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনই নির্ধারণ করবে কে হবে কানাডার আগামী দিনের কাণ্ডারি, কানাডার প্রধানমন্ত্রী এবং কানাডাকে নেতৃত্ব দিবেন। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মার্ক কার্নি দায়িত্ব পালন করছেন এবং তিনি বেশ কয়েকটা কাজও করেছেন, যেমন বিদেশ সফর করেছেন 2টা দেশ। জনমত জরিপে এখনও পর্যন্ত মার্ক কার্নির অবস্থান খুব ভালো, যদিও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির পলিয়েভার তিনি খুব কাছাকাছি রয়েছেন এবং ইলেকশনের দিন যতই ঘনিয়ে আসছে ততই এটা খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও একদম প্রথম দিকে যখন মার্ক কার্নিকে নির্বাচন করা হয় নাই ট্রুডোর পতনের পরে, তখন কনজারভেটিভ পার্টির অবস্থান খুবই ভালো ছিল এবং অনেকেই ধরে নিয়েছিল যে নেক্সট ইলেকশনে কনজারভেটিভ পার্টি উইন করবে। কিন্তু দিন যতই যাচ্ছে, বিশেষ করে মার্ক কার্নি ক্ষমতা নেওয়ার পর এবং কিছু কাজ করার পরে মার্ক কার্নির জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। স্পেশালি ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তি সম্পাদনের ব্যাপারে বা তার সাথে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করার ব্যাপারে মার্ক কার্নি যে দক্ষতা ইতিমধ্যে দেখিয়েছেন, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, যে কারণে সাম্প্রতিক জরিপে মার্ক কার্নির অবস্থান খুবই ভালো এবং তিনি এগিয়ে আছেন। গত 18 এপ্রিল প্রকাশিত জরিপে দেখা যায় যারা ইতিমধ্যে ডিসাইড করেছেন কোন পার্টিকে ভোট দেবেন, অর্থাৎ ডিসাইডেড ভোটারদের সমর্থন রয়েছে 42% মার্ক কার্নির প্রতি এবং এই ভোটারদের সমর্থন রয়েছে কনজারভেটিভ পার্টির প্রার্থীর পক্ষে 36%। সেই হিসেবে দেখা যাচ্ছে 7 ভাগ এগিয়ে মার্ক কার্নি। অন্যদিকে একই জরিপে দেখা যাচ্ছে যে 48% রেসপন্ডেন্টস তারা মার্ক কার্নির লিডারশিপকে অ্যাপ্রুভ করে, অর্থাৎ অনুমোদন করে। অপরদিকে 30% ভোটার তারা মার্ক কার্নির লিডারশিপকে পছন্দ করে না এবং সেই তুলনায় পলিয়েভার, যিনি কনজারভেটিভ পার্টির নেতা, তার নেতৃত্বকে পছন্দ করে এমন মানুষের সংখ্যা কানাডায় 35%, যদিও 52% মানুষ তার নেতৃত্বকে পছন্দ করে না। অন্যদিকে এনডিপি লিডার, যাদের অবস্থান এখনও তৃতীয়, এবং সেই এনডিপি লিডার জগমিত সিং, তার অনুমোদনের হার হচ্ছে 33% এবং তাকে অনুমোদন করে না এমন ক্যানাডিয়ানদের সংখ্যা হচ্ছে 50%। এই নির্বাচনে প্রার্থী বিজয়ের একটা অন্যতম বড় ইন্ডিকেটর হচ্ছে ইউএস যে ট্যারিফ ঘোষণা করেছে বিশেষত ডোনাল্ড ট্রাম্প, তার সাথে নেগোশিয়েট কে ভালো করতে পারে সেটা দেখা। এবং এই জরিপে সেখানেও এগিয়ে আছে মার্ক কার্নি। কানাডার অলমোস্ট অর্ধেক মানুষ মনে করে যে মার্ক কার্নি ইজ দ্য বেস্ট ফিট ফর দিস এবং মার্ক কার্নি একজন টাফ নেগোশিয়েটার ডোনাল্ড ট্রাম্পের সাথে, যিনি ভালো ফাইট করতে পারবেন। আর অন্যদিকে